ওই বাটপার তোমারে হারামের উপরে দাঁড় করাই দিছে, হারামের উপরে। ওই বাটপার, ওই বাটপার, ওই ঘুষখোর, ওই সুদখোর, ওই হারামখোর, হারামখোর। প্রিয় যুবক ভাই, কিশোর নওজোয়ান, তোমাদেরকে বিশেষভাবে বলি ভাইয়া, বলো আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোরআনকে ছেড়ে দিলা কেন? কোনদিন ছুঁয়েও দেখলা না কোরআন। তুমি কেমন মুসলমান? কোনদিন পড়তেও পারো না আল্লাহর কোরআন। তুমি কি পড়লা জীবনে? কিত্তা পড়লা? হুদাই বাংলা, অঙ্ক, ইংরেজি বই সবই ফইরে আর ঘরে কবিদের যান তো দিদি কিত্তা পড়লা? তোমার না কইল ছোট থাকতে তুমি বালা করে পড়লে অনেক কিছু ওই বা অন্ধে কয় বিদের যান। ঘটনা কি? তোমার না বললো অনেক কিছু পড়ালেখা করলে অনেক উচ্চ পদস্থ চাকরি পাইবা, এখন দি তোমার কয় 12 লাখ টাকা ঘুষ লাগবো। তো তে দুটি পড়া পড়াইলো গা প্রথম থেকে টিয়া মিলাইতাম। কথা বুঝলাম? আমার তো কত ছেলে বলে হুজুর দোয়া করেন চাকরিটা আশা করি হয়ে যাবে। আমি কই তো এখন সমস্যা কি? কয় বলছে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিলে চাকরিটা হয়ে যাবে। আমি বেতন কত? কয় 8,000 বেতন। সত্য কথা। তা এরপরে ছেলেটা বলতেছে, আমি কি বলো কি, তো 8,000 টাকা বেতনের জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? বলছে হুজুর ওনারা বলছে 2 বছরে টাকা উঠে দেবে। কি বুঝলে? আমি বললাম 8 12 96, তাহলে 296-তে তো 2 লাখ হয় না, আরো 4,000 করে 8,000 কম না? তাইলে তো এই 2 লাখ টাকাও হয় না। 2 বছরের বেতন ঘুষ দিলা 12 লাখ, আবার কইল 2 বছরে টাকা উঠতে যাইব। তো বাকি 2 লাখ টাকাও যদি উঠে বেতন, বাকি 10 লাখ টাকা, তাহলে তো স্পষ্টই বোঝা যায় ওই বাটপার তোমারে হারামের উপরে দাঁড় করাই দিছে, হারামের উপরে। ওই বাটপার, ওই বাটপার, ওই ঘুষখোর, ওই সুদখোর, ওই হারামখোর, হারামখোর। ওই হারামখোর তোরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে। 12 লক্ষ টাকা দিয়ে তোরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে। না ফরমান। কেন পড়লি বেটা তুই? কেন পড়লি তুই? কেন পড়লি বেটা? তোরে পড়াইলো কেন বেটা? আমার মাদ্রাসা জীবনে আমার এটা বলে নাই, আমার কোন ওস্তাদ জীবনে আমার এটা বলে নাই, আমাদের কোন কর্মস্থল জীবনে এটা বলে নাই। এর নাম কওমি মাদ্রাসা। 1 টাকাও কোনো বাটপারি করে ঘুষ দিতে হয় না আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য বেটা। যেন কম খাইতে পারি আমরা, আমাদের কওমি মাদ্রাসার ইনকাম কম হতে পারে, কিন্তু যেই টাকা 10 টাকা পুরাটাই হালাল, পুরাটাই হালাল বেটা। হতে পারে 6,000 টাকা বেতন, অসুবিধা নাই, 6,000 টাকা পবিত্র। হতে পারে আমার ইমাম সাহেবের বেতন 8,000 টাকা, কিন্তু 8,000 টাকাই পবিত্র টাকা। জন্য মনে রাখো দোস্ত, কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় আল্লাহকে ছেড়ে কেমনে ধোঁকা খাইলা? ধোঁকা খাইলা কেন? এটা বোঝা উচিত ইনসাফের সাথে, ইনসাফের সাথে বোঝা উচিত। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, কেন কোরআন ছেড়ে দিলেন? 40 বছরের বাবা যিনি, আপনারে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন পড়তে পারেন না, কিত্তে নাইলেন দুনিয়া? ভাত কতটি খাইতে আসছেন দুনিয়া? মিয়া কেন আসছেন মুসলমান দুনিয়াতে? মিয়া লজ্জা করে না? শরম নাই মিয়া আপনার? মিয়া আপনি কিসের মুসলমান? মিয়া 40 বছরেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ কদুর একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারেন না, সিরা খাইছেন বইয়া বইয়া জীবনভর। এটা অহংকারের জন্য বলুন না। বলে হুজুর আমন ফারেন দেখে অহংকার করেন না, আপনি স্যাত উঠলে আপনি শিখেন। নাই আপনি শুনলে দেখেন একটা স্যাত উড়ে দিয়েছে, আমি তো চাই একটা স্যাত ওড়ুক আপনার শুনলে, আপনার শরীরের মধ্যে একটা জিদ ওড়ুক। যা বেটা, এর দূরা হুজুর বেটা কি কথা কইলো বেটা, যা এত বড় বেজ্জুতির চাইতে শিক্ষা লাই। আমিও তো কই শিক্ষা লাম, আমিও তো বলি চাচা শিক্ষা লাম। আপনি 60 বছর বয়স, আল্লাহর কোরআনই পড়তে জানে না। 40 বছর বয়স, আল্লাহর কোরআনই পড়তে জানে না।
16 বছর পড়ছে, হেবড়া শিক্ষিত হয়েছে, বাংলা কয় শুদ্ধ ভাষা, ইংরেজি কয় শুদ্ধ ভাষা, আর আরবি কইলে একেবারে অশুদ্ধ, এত অশুদ্ধ না। বাচ্চা, আমাকে নুরানির বাচ্চাও হাসে, কিরে বেটা কোরআনের বেলায় আসলে এত অশুদ্ধ হলো কেন? সূরা কেরাত এত অশুদ্ধ হবে কেন মিয়া? তুমি যে ইংরেজি ভাষার জন্য কত সুন্দর উচ্চারণ করো, তুমি ইংরেজি ভাষার জন্য একেবারে পুরো আমেরিকার টান, ব্রিটিশ টান কোনটা, আমেরিকার স্টাইল কোনটা, এটা পর্যন্ত বোঝো তুমি আলাদা। তো আল্লাহ কোরআন পড়বার সময় এটা শুদ্ধ করা দরকার। এটা 16 বছরও বুঝে আসে নাই, এটা 20 বছরও বুঝে আসে নাই। এই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি।